রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক শিক্ষার্থীদের। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের হামলার অভিযোগ এসেছে। এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা হতাহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা। এছাড়া পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার ২ আগস্ট সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচি ঘোষণা করেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার, আব্দুল হান্নান মাসউদ, সহ সমন্বয়ক রিফাত রশিদ সহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে এই তথ্য জানান। তারা ফেসবুক লাইভে এসে বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো। অসহযোগ কিভাবে পালিত হবে সে ব্যাপারে ফেসবুক লাইভে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামীকাল সারা দেশের পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ সমাবেশ পালিত হবে। তিনি বলেন, রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। কোনো ট্যাক্স দেওয়া হবে না সরকারকে, এই সরকারে কোনো অফিস চলবে না, সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, সচিবালয় বন্ধ থাকবে, সবকিছু বন্ধ থাকবে। গণভবনে কোনো গাড়ি ঢুকবে না, বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুক ভিডিও বার্তায় বলেন, এই সরকারকে আর কেউ কোনোভাবে সহযোগিতা করবে না। প্রবাসী ভাইদের বলছি, একটি টাকাও ব্যাংকে পাঠাবেন না। গার্মেন্টস শ্রমিকরা কেউ আর গার্মেন্টসে যাবেন না। আমাদের দাবি মেনে নেওয়া না হলে রোববার থেকে কলকারখানা সবকিছু বন্ধ ঘোষণা করা হলো। সারা দেশের আপামর জনসাধারণকে কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা।